মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাশা প্লিজ, আমি কথা দিচ্ছি এরকম আর কখনো হবে না। তোমাকে শেষ করে দেবো আমি তোমাকে শেষ করে দেবো। তুমি ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। এই চোরের শোধ আমি তুলবো তুলবো। সারা জীবন তোমাকে খেসারত দিতে হবে। ডেটটা ক্যালেন্ডারে মার্ক করে রাখলাম। কাল থেকে 7 দিন, কাল থেকে 7 দিনের মধ্যে আমি রাজকে বিয়ে করব। আর তুমি দূরে দাঁড়িয়ে থেকে চোখের জল ফেলবে। I promise you শ্রী, 7 দিন। মা, তুলি, আরে কে কোথায়? ও যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে। বাবারে বাবা, পাচ্ছি না আমি। কি লাগবে তোমার আমাকে বলতে পারো। না কিছু লাগবে না, আর আমি তো মা আর তুলিকে ডাকছিলাম। মা ঘুমোচ্ছে না, তুলি বন্ধুর বাড়ি গেছে, তাই আমি এলাম। যদি কিছু লাগে আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। না আমার কিছু লাগবে না। বলছি দুপুরে তো কিছু খাওনি, খিদে পেয়েছে নিশ্চয়ই, আমি খাবার দিই? আমার খিদে নেই। রান্না করাই আছে, কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। দিই? বললাম তো আমার কিছু লাগবে না, কেন বারবার একই কথা বলে যাচ্ছ? বিপাশা এখন কল করছেন কেন? হ্যাঁ বিপাশা, হ্যাপি হোলি। কি বিপাশা, আপনি কাঁদছেন কেন? আশা করি তুমি বুঝতে পারছো রাজ। মানে কি বুঝতে পারবো? আজ তোমার বাড়িতে কি হয়েছে সেটা তুমি ভুলে গেছো? ভুলে গেলে প্লিজ সেটা মনে করার চেষ্টা করো রাজ। মনে পড়েছে আমার সবকিছু মনে পড়েছে। আর আজকে যেটা হয়েছে সেটার জন্য আমি লজ্জিত। মানে আমি বুঝতে পারছি আপনার কতটা কষ্ট হচ্ছে। মানে আমি জাস্ট ভাবতে পারছি না। আমি এই ব্যাপারে শ্রীয়ের সাথে কথা বলবো, এর একটা বিহিত করবো আমি, আপনি চিন্তা করবেন না। আমি সেই কারণেই তোমাকে ফোন করলাম রাজ। তুমি এখন কিচ্ছু করবে না। কিছু করবো না মানে আমি স্ত্রীকে কিছু বলবো না? না, তুমি ওকে কিচ্ছু বলবে না। কি বলছেন কি? শ্রী আমার বাড়ির সবার সামনে আপনাকে অপমান করলো, আর আমি চুপ করে থাকবো? না 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 বিপাশা, এটা হতে পারে না। এর কোনো ব্যবস্থা আমি করবোই। রাজ প্লিজ, তোমাকে বললাম তো তুমি কিচ্ছু করবে না। তুমি শুধু একটা কাজ করো, কাল সকালে তুমি আমার সাথে দেখা করো। দেখো রাজ, আমার তোমার কাছে শুধু এইটুকুনি রিকোয়েস্ট, বাকি কথা কাল তোমার সাথে দেখা করে বলবো। আমি বুঝতে পারছি আপনার কতটা কষ্ট হচ্ছে, আপনার কতটা অভিমান হয়েছে, আর সেটার জন্য আমি আপনাকে সরি বলতে চাই বিপাশা। আই এম রিয়েলি সরি। শ্রীয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বিপাশা প্লিজ। আমি কথা দিচ্ছি এরকম আর কখনো হবে না। রাজ, এইসব নিয়ে কালকে কথা হবে। যদি পারো একটু তাড়াতাড়ি কাল অফিসে এসো। হ্যাঁ বিপাশা, আমি ঠিক সময় চলে আসবো। রাজ, তুমি এভাবে বিপাশাকে সরি কেন বলছো? তুমি কি কোনো অন্যায় করেছো? তুমি কেন এতটা ইনসিকিউর ওর কাছে রাজ?
কারণ যেটা তোমার করার কথা সেটা আমাকে করতে হচ্ছে। তোমার ক্ষমা চাওয়া উচিত। শ্রী, অন্যায় তুমি করেছো, আমি করিনি। যাকে এইসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাইছি আমিও কথা বলতে চাইছি না রাজ, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। তুমি বলেছিলে না রাজ, তুমি একটুও বদলাওনি, কিন্তু আমি বদলে গেছি। পারলে কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো, বুঝতে পারবে কে বদলেছে। কি বললে? আয়নার সামনে? আমার আয়নার সামনে দাঁড়ানোর কোনো দরকার নেই শ্রী। দরকার আছে রাজ, দরকার আছে। কারণ একজন বাইরের মহিলা বাড়ির বউকে অপমান করেছে, তার গায়ে হাত তুলেছে বলে, সেই বাইরের মহিলাকে কিছু বলা হয়েছে বলে তুমি তার কাছে সরি চাইছো। কেন বলছো রাজ? কিসের এত ভয় তোমার? চাকরি হারানোর ভয়? কই, এরকম মনোভাব তো তোমার আগে কখনো ছিল না রাজ। তুমি তো আগে প্রত্যেকটা সম্পর্ককে সম্মান করতে, সম্পর্কের গুরুত্ব বুঝতে। বাড়ির মানুষগুলোর দাম তোমার কাছে ছিল রাজ, তাদের সম্মানের জন্য তুমি লড়াই করতে। তুমি এইসব কথা আমাকে বলছো শ্রী? এখনো আমি বাড়ির লোকেদের সম্মান করি, সম্পর্কর মানে আমি বুঝি শ্রী। না বোঝো না, কিংবা আমি বলবো তুমি আগে বুঝতে, এখন ভুলে গেছো সবকিছু। একটা কথা বলো তো, লাভলি কি এমন দোষ করেছে? দোলের দিন বিপাশার গায়ে রং দিয়েছে, এদের চোর মারার কি আছে? বিপাশার রং পছন্দ না, রং নিয়ে ছ্যাবলামি না করলেই পারতো। বাহ রাজ, বাহ। লাভলি কাজটা করেছে বলে সেটা ছ্যাবলামো হয়ে গেল? আমি সত্যি বলতে বাধ্য হচ্ছি রাজ, তুমি না আজকাল বাড়ির মানুষগুলো সুখ দুঃখ আনন্দ কিছুই ভাবো না। একদম চুপ করো শ্রী। তোমার থেকে অন্তত আমি জ্ঞান শুনতে রাজি না। চুপ করে তো আছি আমি, সব সহ্য করতে রাজি, কিন্তু এই বাড়ির বউ আমার যা, আমার ছোট বোনের মতো। বিনা দোষে তার গায়ে কেউ হাত তুললে আমি তো তাকে ছেড়ে কথা বলবো না রাজ। আমি আবারও তোমাকে বলছি, ওই বিপাশা না তোমার জীবনে সর্বনাশ করে ছাড়বে রাজ। তখন তুমি ফেরার কোনো রাস্তাই খুঁজে পাবে না। এই যে আমাকে দেখছো না, আমি নিজেকে কন্ট্রোল করে আছি, একটাও কথা বলছি না, মাথা ঠান্ডা করে এখানে দাঁড়িয়ে আছি। কেন জানো? কারণ বিপাশা আমাকে বারণ করেছে, বলেছে তোমায় কিছু বলতে না। কারণ বিপাশা চায় না যে ওর জন্য এই বাড়িতে কোনো অশান্তি হোক। আর তাই বলছি শ্রী, বিপাশার ব্যাপারে কিছু বলার আগে না দুবার ভেবে দেখো। তুমি না আসলে বিপাশাকে চেনোই না, আর চিনতেও পারবে না, বুঝেছো? আচ্ছা রাজ, একটা কথা বলবে আমাকে? বিপাশা যদি বলতো, বিপাশা যদি অনুমতি দিত রাগ করার, তাহলে কি করতে তুমি? কার ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিতে তো? কি করতে তুমি? বের করে দিতে আমাকে? চুপ করে দেখো না, উত্তর দাও রাজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।